এই ঘটনার সূত্রপাত হয়েছিল 9 আগস্ট 2024, যেদিন ছিল আমার লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম। ভেবেছিলাম যে প্র্যাকটিক্যাল এক্সামের শেষে রুমে ফিরে ইউটিউব থেকে কোনো মুভি দেখব, কিন্তু রুমে ফিরে এসে ইউটিউব খোলার সঙ্গে সঙ্গে যা নিউজ দেখলাম তা দেখে রীতিমতো গা শিউরে উঠল। তোমাদেরকে নিশ্চয়ই আর বলতে হবে না যে আমি কোন ঘটনার কথা বলছি। হ্যাঁ, আরজে কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলছি, যেখানে মানুষরূপী কিছু পশু নিজেদের অমানবিক অত্যাচারের মাধ্যমে নিজেদেরকে পশুর পরিচয় দিয়েছে। আর সেই নরপিশাচগুলো প্রমাণ করে দিয়েছে যে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করতে পারি, তবে আমাদের দেশের মেয়েরা এখনও স্বাধীন নয়। তিনি একটি মহৎ পেশার সঙ্গে যুক্ত হওয়ার পরেও যখন এই প্রশ্নটি ওঠে যে তিনি এত রাতে সেমিনার রুমে কেন গেছিলেন, তখন কি মানসিকতা যাচাইয়ের আর কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে? কি বলবো ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যুর ঘটনাকে? ষড়যন্ত্র নাকি কিছু পশুর লালসার শিকার? তবে আর যাই বলি, এই ঘটনাকে সুইসাইড বলবো না। আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তারা কি ভাবতে পারেন এরকম স্বাধীনতা, যেখানে নারীর সম্মানের জন্য আমাদের মোমবাতি মিছিল করতে হচ্ছে? এ কেমন স্বাধীন আমরা, যেখানে আমাদের বাক স্বাধীনতাটুকুও নেই? আর ব্যাকগ্রাউন্ডে এই গানটি দেওয়ার একটাই অর্থ, আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হামে দেখনি হে আজাদি।